মাছটা 1 কিলো কত হলো? 1 কিলো 350, 1 কিলো 350। নমস্কার বন্ধুরা, আমি সামনে রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা সকাল সকাল দেখলেন আজকে আমাদের ঘরে মাছ নেওয়া হয়েছে, রুই মাছ, একদম জ্যান্ত টাটকা মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসে জাস্ট বিক্রি করতে এসেছে। আর আমি দেখলাম যে বিক্রি করতে আসছে, জিজ্ঞাসা করলাম কী মাছ আছে, বললো মাছ লাগবে তো বলো, ভালো ভালো মাছ আছে। আর পছন্দ হয়ে গেল, বাস 1 কেজি 350 গ্রাম ছিল ওজন, মাছটা নিয়ে নিলাম। বন্ধুরা আজকে পুরো ভিডিও দেখতে থাকুন, আজকে জমজমাট ভিডিও হবে। আর মাছে কী দুপুরে কি রান্না করবে সব কিছু শেয়ার করব, সঙ্গে বাগানের ভিডিও শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন, সঙ্গে থাকুন। এখন আমি জেড ব্ল্যাক ভেরিগেটেড কিছু কাটিং পার করে নেবো চারা তৈরি করার জন্য। দেখুন এটা হচ্ছে পুরনো স্টিক, এই স্টিমটা আমি কেটে নেব। আর এখানে দেখুন এটা পুরনো স্টিম, এখানে এই 2 পাতা এটা পুরনো স্টিম। আর এইদিকে এটা হচ্ছে একটা পুরনো স্টিম, সঙ্গে এটা। আমি টোটাল 1, 2, 3, 4, 5টা টোটাল এই 5টা স্টিম আমি কেটে নিয়ে চারা করতে বসিয়ে দেবো। বন্ধুরা আমি বাগানে জল দিয়ে দিলাম, আউটডোর ইনডোর সব কাজে জল দেওয়া হয়েছে। গতকাল আমার জল দেওয়া হয়নি, ঠিক সেই কারণেই আমি জলটা ভালো করে দিলাম আজকে। এবার আমি বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে খাবার খেয়ে আবার ভিডিও করতে হবে। আর এখানে দেখুন জেড ব্ল্যাক ভেরিগেটেড যে স্টিকগুলো দেখালাম আপনাদের, কেটে চারা তৈরি করব। আমি বসিয়ে দিয়েছি স্টিক কেটে, আমি একদম পটে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা আজকে আমি এই কাজটাই করেছি, আর গাছে জল দেওয়া, এই দুটো কাজ হয়েছে। আর পাখিতে প্রচুর ক্ষতি করেছে, আপনারা দেখে নিন কী করেছে ক্ষতি আমার। আর কত বীজ ফেলেছিলাম আপনারা জানেন, সেটা সোনাঝুরি কত বীজ ফেলা হয়েছিল। আর পাখিতে কত অত্যাচার করছে দেখুন না, আপনারা দেখেছিলেন এখানে আমি সোনাঝুরি বীজ ফেলেছিলাম, দেখুন কি করেছে। দেখুন দেখছেন, এটা ভিতর থেকে বীজ বার করে খেয়ে নিয়েছে। নতুন অঙ্কুর যেগুলো হচ্ছে সে অঙ্কুরগুলোও খেয়ে নিচ্ছে। দেখুন এই দেখুন নতুন অঙ্কুর হচ্ছিল, খেয়ে নিয়েছে। এই দেখুন সোনাঝুরির চারা অঙ্কুর নষ্ট করে দিয়েছে। দেখুন সোনাঝুরির চারা বেরোতে লেগে গিয়েছে। এই দেখুন এখানে চারা বেরিয়েছে, এখানে বেরিয়েছে আপনার, এই দেখুন চারা বেরিয়েছে। আর চারা বেরোচ্ছে আস্তে আস্তে, তবে প্রচুর অত্যাচার করেছে। এই দেখুন বেশিরভাগ প্যাকেটে চারা বার করে খেয়ে নিয়েছে। যেগুলো দেখছেন একটু গর্ত আছে, সেই প্যাকেটের চারা সব বীজগুলো সব বার করে খেয়ে নিয়েছে। দেখুন সব, এদিকেও দেখতে পাবেন। এই দেখুন, হ্যাঁ আমি আপনাদের আঙুল দিয়ে দেখাচ্ছি কি করেছে দেখুন। আর এখানে দেখুন চারা ফুটছে, সোনাঝুরি চারা ফুটছে, এখানে লাল লাল হয়ে যেগুলো বেরোচ্ছে সেগুলো সোনাঝুরি চারা। রাতচোরা পাখিতে এই বীজগুলো খাচ্ছে, দিনে কোনো পাখিতে বীজ খায় না। আর আমি সারাদিন এখানে থাকি, সকালে বিকালে যতক্ষণ থাকে আমি কোনো সময় দেখতে পাই না কোনো পাখিতে এসে বীজ খাচ্ছে। আমি রাতে থাকি না, রাতেই খাই, কেননা সকালে যখন আসি তখন দেখি প্যাকেটে থেকে বীজওলা খেয়ে নিয়ে যায়। আর সারাদিন পাখি দেখতে পাই না, কোন পাখিতে খাচ্ছে তাও জানি না, তবে এটা রাতচোরা পাখিতে খাচ্ছে। রাতে যারা বেরোয় সেই পাখি প্রচুর ক্ষতি করে দিয়েছে। এখন ভাবছি যে চারাগুলো ফুটছে, যে প্যাকেটে চারা ফুটবে সেগুলো আলাদা করে দিয়ে, যেগুলো ফুটবে না সেগুলোতে আবার নতুন করে বীজ ফেলতে হবে। দেখি কতগুলো চারা বেরোয়, তারপর বীজ ফেলবো আবার।
আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে মা দুপুরে খাবারের জন্য কি রান্না করবে সেটা দেখে নিন আপনারা। দেখুন, আজকে রান্না করব রুই মাছ নিয়েছি সকালে, রুই মাছের কোরমা করব, আর ঝিঙে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব। এই ঝিঙেটা কালকে জমি থেকে নিয়ে আসা হয়েছে না? না, এটা পরশু দিন নিয়ে এসেছে। পরশু দিন এটা? আর কালকে নিয়ে এসেছে এগুলো? কালকে তো ভরা আছে, ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছো? বেশ, আপনারা তো সবই শুনলেন আজকে দুপুরে কি রান্না হচ্ছে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, তবেই জানতে পারবেন রান্নার কেমন টেস্ট হয়েছে। পুরো ভিডিও দেখতে থাকুন। আমি তো স্নান করে একদম রেডি দুপুরে খাবার খাওয়ার জন্য। চলুন এবার দেখা যাক মা রুই মাছের কোরমা কেমন করেছে, আর সয়াবিন আলু আর ঝিঙে দিয়ে যে রান্নাটা করেছে সেটা কেমন করেছে। চলুন দেখে নেবো আজকে। আর এখনও কিন্তু আমাদের রান্না শেষ হয়নি, মা কি করছে দেখে নেন। এখন দেখুন, বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা আজকে রান্না হবে না? না, এই মাছটা ভাজা থাকবে। আর এখানে গরুর ভাত হচ্ছে, গরুর ভাত। মাছের কোরমা অলরেডি হয়ে গেছে। আর যে বাড়তি মাছ ছিল যেটা মা কোরমা করেনি, সেই মাছটা ভেজে রেখে দেবে, অন্য সময় অন্য কিছু রান্না করবে। এই দেখুন, মা ভাত ভাত শুরু করে দিয়েছে। আর আমাদের তো খাওয়া শুরু সময় হয়ে গেছে, আমরা প্রথমেই বলেছি। বাবাকে ভাত দিচ্ছে এখন। আর আজকে আমরা কলা পাতা দেখাচ্ছি, তাই তো মা? আমরা তিনজনাতে কলা পাতা দিয়ে খাবো। দেখুন আমার ভাত বাড়ছে। আর এটা, হ্যাঁ এটা তোমার, ও, আর এটা হচ্ছে আমার ওই পাতাটা। দেখুন এখন বাবা খাওয়া চলছে। আর এদিকে মা খেতে বসেছিল, খেতে বসে উঠে গিয়েছে, আমার খেতে দেবে। দেখুন বন্ধুরা, ভাতে কি কি আছে দেখুন। প্রথমে মাছের তেল ভাজা, ভাত, তারপর এখানে মাছের কোরমা। আগে এইদিকে বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ এইদিকে বলতে হয়? হ্যাঁ, না, আমি এই দিক থেকে বলি আজকে। না, আজকে দিদি বলি গো। এইখানে দেখুন সয়াবিন, পটল, সয়াবিন ঝিঙে আর আলুর যে সবজি করেছিল সেটা। আর এখানে মাছের মাথা ভাজা কেটে দেওয়া হয়েছে ছোটো করে, আর আলু সিদ্ধ। এই হচ্ছে আজকের রেসিপি, এই হচ্ছে খাবার আজকে দুপুরে। আর এখানে দেখুন মা খেতে বসেছে, আর বাবার খাওয়া প্রায় হয়ে এলো। আমি শুরু করব, দেখি কেমন হয়েছে, তবেই জানবো আজকে মা কেমন রান্না করেছে। না খেলে বলতে পারবো না। মাছের তেল ভাজা দিয়ে শুরু করা হলো। এবার ভালোই হয়েছে মনে হচ্ছে আজকে কোরমা, কেননা আমার খাওয়ার আগে মা বাবা দুজনের দিকে খেয়ে টেস্ট করে নিয়েছে, ভালোই হয়েছে বলছে। দেখি আমি, কোরমা ভালোই হয়েছে। সয়াবিনটা দেখি, সয়াবিন কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। সয়াবিনটা ভালো হয়েছে। মাছিদের গাদ একবারে। দেখুন কলা পাতাতে ভাত খাওয়ার যে ভালোই মজা। অনেকদিন পরে কলা পাতায় ভাত খেলাম। বাবার খাওয়া হয়ে গেছে, আর দাদারও খাওয়া হয়ে গেছে। দাদা এখন কাজে যাবে, আর আমি এখন এই শুরু করলাম। দেখলেন আপনারা, দেখুন সব ভাত খাওয়া হয়ে গেছে, বা শুধু 2 পিস মাছ পড়ে আছে। এই মাছ দুটো খেতে হবে আমাকে। আর আজকে তো কোরমা দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর কোরমা হয়েছে। আমার পেঁয়াজ রসুন ছাড়া আমাদের ঘরে রান্না। আপনারা সবাই জানেন যে আমরা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না খাই। আর পেঁয়াজ যেদিন খাবো তার পরের দিনে শরীর খারাপ করে, এটা সবাই জানেন আপনারা। তা আপনারা চেষ্টা করে দেখবেন একদিন পেঁয়াজ ছাড়া রান্না করতে,
মাছ রান্না করতে, দেখবেন খুব ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের কোরমা, রুই মাছের কোরমা কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সঙ্গে এটা সাবস্ক্রাইব করে দিন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন, আরও অন্যান্য বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, যাতে আরও অন্যান্য বন্ধু দেখতে পাবে আমাদের এই ভিডিও। তারাও জানতে পারবে আমরা আমাদের পরিবেশ কীরকম ঘরের, আর আমরা কেমন দিন যাপন করি, কেমনভাবে থাকি, আমরা কীরকম খাওয়া দাওয়া করি, আমরা সব কিছু জানতে পারবে। তো বন্ধুরা, এবার মাছের পিস দুটো খেয়ে নিই, তারপর হাত ধুয়ে আসবো, তারপর আপনাদের সঙ্গে কথা হবে আবার। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করেন, যদি ভালো লাগে তবেই লাইক করে দিন। ধন্যবাদ। পরে ব্লগে দেখা হচ্ছে।